বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে একজন বাংলার নেত্রী হিসাবে, ত্যাগী মহিলা হিসাবে অনেক ছোট থেকেই যখন কংগ্রেস করতাম, উনি যখন প্রদেশের সভানেত্রী ছিলেন যুবক, তখন আমরা এই জেলায় প্রায়ত মান্নান হোসেন জেলা সভাপতি, আমরা ব্লক সভাপতি জেলা কমিটিতে 1997 সালে তৃণমূলের জন্মের আগে উনি একটা ডিএম অফিসে তালা দেওয়ার কর্মসূচি করেছেন। প্রত্যেকটা ডিএম অফিসে তালা ঝোলাতে হবে। আমি সেই তালা ঝোলানোর নেতৃত্ব দিতে গিয়েছিলাম। ধ্রুব চ্যাটার্জি বলে একজন টাউন ওসি ছিল, অনেক লম্বা চওড়া ফিগার। তা আমরা তালা অন্যভাবে পকেটে নিয়ে এবং ফাইল নিয়ে ডিএম অফিসে কাজ আছে বলে ঢুকে আমরা ডিএমদের ভেতরে ছিল, তালা লাগিয়ে দেওয়ার নায়ক সময় করেছি। তারপরে বহরমপুর থানা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আমাদের এমন নেতা মান্নান সাহেব জেলা সভাপতি আমাদের 47 জনকে যখন অ্যারেস্ট করে পিজন ভ্যানে তুলল, মান্নান সাহেব অন্য ওপারে খাগড়া স্টেশনের বাড়িতে চলে গেল। আমরা সারাদিন না খেয়ে 11টায় অ্যারেস্ট হলাম। সারাদিন না খেয়ে বহরমপুর লকআপে আমার প্রয়াত নেতা, আমার রাজনৈতিক গুরু মির্জাপুরের নুরুল ইসলাম চৌধুরী আর তৎকালীন বহরমপুরের এমএলএ মহারানী পাল তারা রাত্রি 10টার সময় গিয়ে আমাদের জামিন করে নিয়ে আসি। তা আপনি সেই দলের নেতৃত্ব, আপনি সে তখন কি করতে, এত ইতিহাস আমার জানা আছে। আমার মনেও আল্লাহ অনেক রেখে দিয়েছে, আমার মেমোরি অনেক সাপ আছে। ডেট, তারিখ, সময়, সাল সব আমি বলতে পারি ঘন্টার পর ঘন্টা। আপনি বেশি আমাকে উল্টো পাল্টা কথা বলছেন না, তাহলে আপনার পরিবারের আয়ের কি উৎস, কিভাবে আপনি এত পরিবারের আয়ের উৎস পেয়েছেন? এমনিতেই তো কাঠগড়ায় আছেন, পরিবারের সদস্যরা প্রেমিকে ঘুমায় রাত্রেবেলা, সুস্থভাবে আমাদের মতো কৃষকদের মতো সাধারণ মানুষের মতো ঘুমাতে পারে না। 200 জন পুলিশ লাগে আপনার ভাইটাকে রাত্রি বাস করতে। যেদিন ক্ষমতাটা চলে যাবে পুলিশ কোথায় থাকে সেটাও আমরা দেখবো আগামী দিনে। এই পুলিশ কার হয়ে কাজ করে? আর মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে আমি আজকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। কারণ বিগত 6 তারিখে এই জেলার পুলিশ, রাজ্যের পুলিশ অনেক অসহযোগিতা করেছে। কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে। হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব, তার বয়স 66 বছর, তিনি আমার দলের কমিটিতেও আছেন। তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল। রাত্রি 10টার সময় জনাব ফিয়াদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে, তার স্ত্রীকে, তার ছেলেকে অনেক হুমকি দিয়েছে। আমি ফিয়াদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলে ব্রিগেডের সভা থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব। দেখবো আপনি কত চুলকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদা মাটা, এমনি মাছের ঝোল ভাত আর কুস্তুর বড়া খেয়ে আর আলু শুক্ত খেয়ে থাকি। তার মানে এই নয় আমার শক্তি মারতে যাবেন না, জনগণই আমার শক্তি। মুর্শিদাবাদের প্রশাসনকে আমি বলছি, কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে, ইসলামপুরে, আরো কিছু জায়গায় মৃত হুমকি এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না। এসব করেন না। চাকরি করছেন, চাকরি করেন, ল অ্যান্ড অর্ডার দেখার কাজ করেন, কারণ পাশা ঘুরে যাবে। আপনারা যে নেতার কথাই চলছে, আপনারা তার মনে করুন তো বুদ্ধবাবু 235 নিয়ে 2006 থেকে 2011 ছিল।
2011 এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি, একা। 2004 থেকে 9 কংগ্রেসের 6 ছিল, লেফট ফ্রন্টের 35 ছিল। পাশা ঘুরে গেল, কেমন মানুষ ঘুরিয়ে দিল। 2009 পরে 2011 মুখ থুবড়িয়ে বলল 34-এর বামফ্রন্ট সরকার। তাদের স্ট্রেন্থ কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে। 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাবতে 2 লক্ষ ভোট, 1,60,000 যদি হুমায়ুন কবিরের দলের পক্ষে করবে, আপনার সরকার চিৎপটাং হয়ে আপনি দেখে নেবেন। হুমায়ুন কবির অঙ্ক কষে চলে, একদম অঙ্ক কষে মেপে ঝুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে। অনেক হয়েছে, অনেক বাহাদুরি দেখেছি আপনাদের। আমি এই সরকারের অনেক আধিকারিক, আমি এখনই পাস করছি, কয়েকদিন দেখবো। তারপরে তৃণমূলের কিছু বালি চোর, পাথর চোর, জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টরদের সাথে 1.5 কোটি টাকা তুলে নিচ্ছে। রেখে দিয়েছি, তারপরে 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়েছে। এত বড় স্পর্ধা। আর মমতা হচ্ছে সতী সাবিত্রী সাবিত্রী, নেত্রী হচ্ছে খুব সতী সাবিত্রী সাবিত্রী। আপনার দলের আধিকারিকদের একটা স্পর্ধা হয় কোথা থেকে? কোথা থেকে হয়? মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা। গান দেখবো, কাঁঠালের খাদান থেকে একটা পাথরের কান্থা হয়ে আসছে। গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র 4,000 টাকা খরচ হয়। যেই মুর্শিদাবাদের প্লেগ্রাম ঢুকবে বড়ুয়া থানায়, শুরু হয়ে যাবে একাই একটা থানাতে 4,000। যে কাঁদি আসবে, এক মহান মাতব্বর আছে মৃণাল সিনহা, কাঁদির আইসি। অমনি তার পাওয়ার 6,000 টাকা লাগবে গাড়ি করছে। তাহলে 4 আর 6 10,000। বহরম করেছে হেডকোয়ার্টার, সেটা আবার কিনে দেয় 2,000। এই তুলাবাজির ভাগ কে নেয়? তুলাবাজির ভাগ কোথায় যায়? ওয়াকফ নিয়ে। আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই, আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকফ নিয়ে তোমাদেরকে থাকতে হবে না। আমি একাই ওয়াকফ আইন মানছি না, অ্যামেন্ডমেন্ট মানছি না। কে বলেছিল? বলেছিল। এবং সুতি থেকে, মুর্শিদাবাদের সুতি থেকে 6 মে 2025 উনি পরিষ্কার বললেন, আমি ওয়াকফ নিয়ে এখানকার মুসলমানদের কোনো আন্দোলন দেব না। তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আপনার এত স্পর্ধা, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার মরাল ডিউটি। আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছিল্য। অফিসগুলা, ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি, বেরকুল্লার অফিসগুলা কিভাবে লুট করছে। ন্যায্য জমি, খতিয়ান মুক্ত জমি, তাদের নিউট্রিশন করতে গিয়ে 2 নম্বরই নামে রেকর্ড করে দিচ্ছে। বাপদাদার আমল থেকে ঈদগাহ, কবরস্থান, এমনকি হিন্দুদের যেটা বার্নিং ঘাট, সেসবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না, আপনার বেলায়। আর আপনি সতী সাবিত্রী সাধু মুখে, আর মুসলমানদেরকে মুখে ঈদের ওই রেড রোডে গিয়ে নামাজ পড়লে হবে। আগামী ঈদ আসছে, বাবরি মসজিদ
করছি প্রথম জুম্মাতে 1 লাখ, দ্বিতীয় জুম্মায় হয়েছিল 2 লাখ। আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব। মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে, আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন, মাপযোগ করে নেবেন। কাজে আপনি আপনার মতো চলুন। ফেব্রুয়ারি মাসটা আপনাদের পুলিশের চুলকানি ধুমখানি একটু সহ্য করতে হবে, যারা সহ্য করবে অতিরিক্ত মাত্রায় করলে আমাকে জানাবে। আমি যদি আমার নজরে আসে পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য এই মিটিং আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোন থানা যদি মিথ্যা মামলা দেয়, যদি আননেসেসারি হয়রানি করে, জেলায় হলে তো 48 ঘন্টার মধ্যে থানা ঘিরব, আর 72 ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে। আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না, যে মিথ্যা মামলা দিচ্ছে সেই মিথ্যা মামলাকে উড্র করাবো, তা নাহলে এক একটা থানার ইট খুলে নেব, পাল্লা কিনবেন। কত পুলিশ আছে, কত গুলি চালাতে পারে, কত আপনার স্টেট আছে, হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে। আমার চ্যালেঞ্জ, আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, তোলাবাজ, চুরিচোর, জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই। আমাদের মহাসচিব ছিলেন পার্থ, 3 বছর জেলের খানিতে এসেও 50 কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে তারপর থাকতে পারবো না। যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিনও কম দায়িত্ব কে নেবে। এখন নয় আছো, উপরওয়ালা যদি টিকিট কাটিয়ে দেবে সেদিনও কম দায়িত্ব কে নেবে। বাবু কাজে আমাকে বেশি খাটাবেন না। আমি প্রত্যেকটা মানুষকে আজকের মিটিং আসার জন্য অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। জানিয়ে আজকে আমার নতুন উন্নয়ন পার্টি তার ইলেকশন এজেন্ডা কি হবে, আগামী দিনে আমরা নিশ্চয়ই মানুষের দুয়ারে দুয়ারে যাব এবং আমি বাংলার যতটা আসনে লড়ব সমস্ত আসনে 1 দিন 2 3টে করে সভা করব। আমার ফার্স্ট এরপরে সেকেন্ড সভা হবে 4 জানুয়ারি দমকল জনকল্যাণ ময়দান, 4 জানুয়ারি দমকল, 5 জানুয়ারি হরিয়ারপাড়ার কোন একটা ময়দান। যাকে পাশে বসে আপনাদের আমাকে সাসপেন্ড করেছে, আগামী দিনে তারা কাউন্টিং এর জন্য বুঝতে পারবে আদা কেমন ধান। আদা ঝাল যে ভেতরে ভেতরে হয় সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবে কাউন্টিং এর দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবে, কোনো চিন্তা নেই। আমি ডন্ট কেয়ার, আমার হারানোর কিছু নাই। আমি হুমায়ুন কবির রেজিনগরেও 30,000-এর বেশি ভোটে জিতব আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে, আর বেলডানাতেও একই পরিমাণে জিতব। দেখে নেবেন পত্রকাররা, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা, আজকের ঘোষণা রেকর্ডিং রাখবে। নির্বাচনের কাউন্টিং এর দিন মুর্শিদাবাদের কি ঐতিহাসিক রেজাল্ট, মুর্শিদাবাদের মানুষ আমাদের দোয়া করবে, সমর্থন করবে, আপনারা সেদিন